আসসালামু আলাইকুম। আয়ান্স মমের নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। এখন দুপুর 2:30 বাজে। আজকে আমার খালামণিরা এসছে পাবনা থেকে। আমার খালাতো বোন, খালা ডাক্তার দেখানোর প্রয়োজন। আমার খালু খুবই অসুস্থ হয়ে পড়েছে, তো ডাক্তার দেখানোর জন্য ঢাকায় চলে আসছে। তো এই যে সব কি সব বেঁধে বুধে নিয়ে আসছে, এখন আবার সব খোলা হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের পাবনার বিখ্যাত প্যারা সন্দেশ বা প্যারা মিষ্টি, যেটাই বলো। আম্মা আগেই খেয়ে নিচ্ছেন। কেমন আম্মা? সেই স্বাদ আমাদের দেশে যে ছোট সময় খেয়েছি সেই স্বাদ একবারে পাবনা প্যারা মিষ্টি। দেখি একটু খাবো, ভাতই তো খাই নাই এখনো পর্যন্ত। এখান থেকে এটা থেকে নেবো না, ভাত খাবো না। ওর আব্বু তো আয়নের আব্বু তো 2টা খেয়ে নিল একবারে। ও তো খেয়ে বলতেছে আমার এটা খুব পছন্দ এই প্যারা মিষ্টি। এই তো আপনার বোন হাসমে নিয়ে আসছে, তার বোনের পছন্দ। দেখি আমার খালা কি নিয়ে আসলো। এই যে কুমড়ার বড়ি। আমি যত বড়ি খাই না কেন, আমার নানির বাড়ির দিকের কুমড়া বড়ির টেস্ট আর আমি কোথাও পাই না। এত ভালো লাগে। আসলে ছোটো থেকে আমরা কুমড়া বড়ি খেয়ে অভ্যস্ত, তো এজন্য আমাদের কাছে খুবই ভালো লাগে। মাছ দিয়ে রান্না করলে, তারপর ডিম দিয়ে বা সবজি টবজি দিয়ে মজা এই কুমড়া বড়িগুলো। আর আমাদের এগুলো এত বেশি মজা কেন, এগুলোতে 5 ফোড়ন দেয়া থাকে ভিতরে, এজন্য এগুলোর টেস্ট একটু অন্যরকম হয়। হ্যাঁ, মুখটা আটকায় ফেলেন, পাতা ঢুকে গেলে আবার নষ্ট হয়ে যাবে। আচ্ছা, দুধ নিয়ে আসছে, খাঁটি দুধ। খালা আসলে মানে ওদিক থেকে আসলেই খালা দুধ নিয়ে আসবে আব্বু আম্মুর জন্য। মালটা আয়ান খুব পছন্দ করে, মালটা ওকে জুস বানায় দিব। আব্বু ভাত খেয়ে ফেলছে, তাই না? ভালো হয়েছে। খালা বিথি গোসল করে আসুক, তারপর আমরা একসাথে ভাত খাবো। আয়নের আব্বু তো গোসল করতে গেছে। আয়নকে ঘুম পাইলাম, আয়ন আবার উঠে গেল। ওরে মালটা আপেল নিয়ে আসছে। এটা কি আম্মা? এটা কচুরলতি বাসা। তোমার কে আনলো? দেখো কত সুন্দর। কে আনলাম না? মুন্নারা নিয়ে এসছে। আয়নের আব্বু? হ্যাঁ। ওমা, তাই তো, অনেক সুন্দর বাছা লতি। কি সুন্দর। হ্যাঁ, ছোট ছোট চেকন লতি, এগুলোর মজাই আলাদা। এগুলো খুব মজা লাগে। চেকন লতিগুলো, মোটা লতি থেকে চেকন লতি মজা বেশি। চিংড়ি মাছ না পেকে গেছে যে। ওমা, পেকেও তো গেছে। হ্যাঁ, এটা মনে হয় খালার গাছে 12 মাসে আম। ও 12 মাসই। হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে। ওই এটার সাথে রাখেন, এটার সাথে রাখেন একসাথে, এই করে যাবেন বিকেলবেলা সন্ধ্যার সময় কাটলে নাস্তা করার সময় দিলে হবে সবাই। তো চিনলাম না, এটা ছাতু নাকি? ছাতু। খালাকে খালা বাথরুমে, তো জিজ্ঞেস করা যাবে না। ছাতু। আমার আম্মু ছাতু খুব পছন্দ করে। তার বোন যতই হোক, বোনের বাসায় আসছে, বোনের পছন্দের জিনিস তো নিয়ে আসতেই হবে। কি বাবা? হ্যাঁ, এই আয়নার আব্বু, প্যারা মিষ্টি খাইছো পাবনার? কেমন মজা? সেই আমার আম্মু খেয়ে বলে, আম্মু খেয়ে বলে কি জানো, বলে কি সেই ছোটবেলা স্বাদ ফিরে পাইলাম। ডাকাতি চলতেছে একসাথে 3টা। হ্যাঁ, সুগারের রোগী একসাথে 3টা প্যারাসম। তুমি একটা মিষ্টি খাবা? এখন এই ওঠো, আসো, তোমাকে জামা করে দেবো, ভাত খাওয়াই চলো। দুধগুলো ফ্রিজে ঢুকাই। কি একসাথে 3টা দিলা মেরে? হ্যাঁ, তোমার খালা শাশুড়ির হচ্ছে মিষ্টি আনা সার্থক হয়ে গেল, তাই না? ও মিষ্টি একটার বেশি জীবনেও খায় না, আজকে 3টা কোন ভাগ্যে খাইছে আল্লাহ জানে। সে 3টা মিষ্টি একসাথে। হ্যাঁ, ভাত খাবা? টেবিলে ভাত দেওয়া আছে তো, বসো। খালার বিথিরা মনে গোসল করতে গেছে। এই যে সবজি, মাংস, বেগুন ভাজি, আর ওটা তো মনে হয় মাছের তরকারি। খাও, আমি বেড়ে দিচ্ছি সব। ওই যে আব্বু রেসলিং দেখতে বসে গেছে নাকি? আজকে দুপুরের খাবারে ছিল যে সবজি, একটু পাতলা ঝোল করে সবজি। এই যে এখানে মুরগির মাংস অল্প একটু বাড়া হয়েছে,
আর এই যে এটাতে আছে ভাত, এই যে গরুর মাংস, মানে আব্বু ভাত খাবে তো এই জন্য পাতিল ধরে নিয়ে আসা হয়েছে, যে মেহমানরা মানে খালারা গোসল করতেছে, খালারা যখন খাবে তখন আর কি সব বেড়ে দিব। আর এই যে এখানে যে মুরগির মাংস আরেকটা, হ্যাঁ কি ওই যে ফ্রিজে রাখছে বোনার আম্মু। আর এখানে যে গরুর মাংস হচ্ছে ভাজা ভাজা গরুর মাংস, নতুন ফ্রিজে মনে হয় দেখো। আর এই যে এখানে হচ্ছে মাছ ভুল, হ্যাঁ দুটো ডিপে। তুমি চা বানাবো এখন? তা আমরা তো খাই নাই এখনো। মানে নিজের আর নিজের শ্বশুরের জন্য চা বানাবে আর আমরা ফাও। এই খাঁটি দুধ পেয়ে খালি সমানে ঢালিও না। কি লাগাবো? ও আপনিও দেখি আমার মতো, আমি কোথাও গেলে লাগাই না, পরে বাসায় যায় তারপরে, কারণ ভয় লাগে জার্নিতে কিন্তু টান মান দেয় যে। এই যে খালারা সবাই খেতে বসছে, গরুর মাংস, মাছের তরকারি, মুরগির তরকারি, গরুর মাংসের ঝুনা কি ঝুড়া ভুনা, সবজি। হ্যাঁ হ্যাঁ বসবো। এই যে আমার টুনটুনি খেতে বসছে, এই তো বসবো। না আমার তো ক্ষুধা লাগে নাই। এই এই আইনারা বইটা দাও তো, ভাতের পেটা দাও তো। আমি অবাক হয়ে গেছি খালা, যে মানুষকে একটা মিষ্টি খাওয়ানো যায় না, আর সেই মানুষ আজকে আপনার প্যারা মিষ্টি পায় এসে 3টা মিষ্টি খাইছে। মানে খালার মিষ্টি আনা সার্থক। আমাদের মেহেরপুরের সাবিত্রী আছে, খুব সুন্দর। না আমি ভাবছি যে দুটো মিষ্টি